কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দেই, যেই ভিডিওতে আমি দেখাইছি এআই দিয়ে ছবি বানিয়ে কিভাবে ইনকাম করা যায়। আলহামদুলিল্লাহ সেই ভিডিওতে আপনাদের অনেক ভালো রেসপন্স পাই, অনেকে অলরেডি সেই ভিডিও দেখে ইনকামও শুরু করে দিয়েছে, অনেকে আবার এআই দিয়ে ছবি বানিয়ে ইনকাম করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে আমি বুঝতে পারি ওই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসছে। দ্যাটস ওয়াই এই ভিডিওটা বানাচ্ছি, যেই ভিডিওতে আমি আপনাদের ইনকামটা আরো বাড়াতে সাহায্য করব, আপনার কাজগুলো অনেক সহজ করব। আর একটা বড় কথা হইলো, ওই ভিডিওতে আমি আপনাদেরকে পেমেন্টের বিষয়টা ক্লিয়ার করি নাই, যে কিভাবে আপনি টাকাটা নিজের হাতে নেবেন, সেটাও আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। সো এই ভিডিওতে মেইনলি আপনি কি কি শিখবেন, এই ভিডিওতে আপনি শিখবেন যে কিভাবে অন্যের ছবি কপি করে এআই দিয়ে হুবাহু নতুন ছবি বানিয়ে আপনি আপনার অ্যাডোবি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আপলোড করবেন, যাতে করে বেশি বেশি ডাউনলোড আসে। কিভাবে ছবির কোয়ালিটিটা আপ স্কেল করবেন, গত ভিডিওতে আমি দেখাইছি ওই জিনিসটা, কিন্তু অনেকে করতে পারে নাই, অনেকের প্রবলেম হয়েছে। আজকের এই ভিডিওটা দেখার পর আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে আপনি আপনার ইমেজের কোয়ালিটিটারে আপ স্কেল করবেন। সো থার্ড যে বিষয়টা আমরা শিখবো সেটা হলো আমরা কিভাবে মাত্র এক ক্লিকে আমাদের অ্যাডোবি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে শত শত হাজার হাজার ফটো আমরা টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সহ এসইও করে আমরা একসাথে সাবমিট করতে পারি মাত্র কয়েক ক্লিকে। লাস্ট যে বিষয়টা আমরা দেখবো সেটা হলো আপনি অ্যাডোবি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট থেকে ছবিগুলো আপলোড করে যে ইনকামটা করবেন, সেই পেমেন্টটা আপনি কিভাবে আপনি আপনার হাতে নেবেন। ওকে, কেউ যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি সে এআই দিয়ে ছবি বানিয়ে ইনকাম শুরু করে দিবে ইনশাল্লাহ। তো চলেন সরাসরি কম্পিউটার স্ক্রিনে। আশা করি সবাই আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আপনিও আপনার কম্পিউটার অথবা মোবাইল ফোন থেকে একটা ব্রাউজার ওপেন করবেন। জাস্ট ব্রাউজারে গিয়ে অ্যাডোবি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন। তারপরে আপনারা সবাই আপনাদের অ্যাডোবি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে প্রবেশ করবেন। যাদের অ্যাডোবি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করা নাই তারা আমার গত ভিডিওটা দেখবেন। প্রিভিয়াস ভিডিওতে আমি দেখাইছি যে কিভাবে আপনি অ্যাডোবি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার লিংক থাকবে, সেই ভিডিওর আপনি জাস্ট দেখে নেবেন, দেখে অ্যাকাউন্ট করে নেবেন। সো অ্যাকাউন্ট করার পরে যখন আপনি অ্যাকাউন্টে প্রবেশ করবেন তখন আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন, এবং এখানে এই যে নিচে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন না, এই ইমেজগুলো কিন্তু আমার আপলোড করা এবং অ্যাপ্রুভ করা। সো এই ইমেজগুলো হয়তো আপনাদের থাকবে না, ডাজন্ট ম্যাটার। আপনি কি করবেন, এখানে মাই পোর্টফোলিও লেখা আছে, আপনি মাই পোর্টফোলিওতে ক্লিক করবেন। মাই পোর্টফোলিওতে ক্লিক করার পরে এখানে যদি আপনার কোনো ইমেজ আপলোড করা থাকে অ্যাপ্রুভ করানো, সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। আদারওয়াইজ এখানে কিছু থাকবে না। আপনি কি করবেন, এখানে ক্লিক করার পরে এখানে উপরে দেখবেন ফটো লেখা আছে, ফটোসে আপনি ক্লিক করবেন। ফটোসে ক্লিক করার পরে আপনি এখানে বিভিন্ন টাইপের ফটো দেখতে পাবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরি ফটো আপনি দেখতে পাবেন। ফর এক্সাম্পল এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড, বিজনেস, পিপল, টেকনোলজি, ট্রাভেল, ওয়ালপেপার, লটস অফ ক্যাটাগরি এখানে রয়েছে। তো আপনি কোন ক্যাটাগরি ফটো বানাইতে চান আপনি সেই ক্যাটাগরিতে ক্লিক করবেন। ফর এক্সাম্পল এখানে এনিমালস আছে, আমি এনিমাল টাইপের ফটো বানাইতে চাই, বা এনিমাল টাইপের ফটো আমি কপি করে নতুন করে বানাইতে চাই। আমি কি করব, এনিমালে ক্লিক করব। এনিমালে যখন ক্লিক করবো এখানে এনিমাল, বিভিন্ন এনিমালের নাম এখানে এবং ছবি এখানে আপনি দেখতে পাবেন। এখন আপনি কোন ধরনের প্রাণী আপনি বানাইতে চান বা এনিমাল আপনি বানাইতে চান, আপনি জাস্ট সেটা সিলেক্ট করে দেবেন। কারণ ফর এক্সাম্পল এখানে একটা কুকুর আছে, আমি কুকুরের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই যে কুকুর, বিড়াল রিলেভেন্ট যত ফটো আছে সমস্ত ফটো কিন্তু আমার সামনে শো হয়েছে। তো এখন আমি এদের মধ্যে যে কোনো একটা ফটো কপি করতে চাই, কপি করে সেম টু সেম একটা ইমেজ বানিয়ে আমি আমার অ্যাকাউন্টে আপলোড করতে চাই। এখন আমি কি করতে পারি, তো দেখেন এখানে এই একটা হরিণের ছবি আছে, অথবা এই একটা বিড়াল আছে। মনে করেন এই বিড়ালের ছবিটা আমি জাস্ট কপি করে নতুন একটা ছবি বানাইতে চাই এআই দিয়ে। আমি কি করব, জাস্ট এই যে ছবিটা আছে না, ছবিটা আমি ডাউনলোড করবো। তো এই ছবিটা আমি কিভাবে ডাউনলোড করবো, ছবিটা ডাউনলোড করা খুবই সহজ। জাস্ট আমি এখান থেকে কি করব, এই যে মাউসের কার্সারটা আছে সেই কার্সারটা ছবির উপরে রেখে মাউসের রাইট সাইড ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেভ ইমেজ অ্যাজ লেখা আছে না, আমি জাস্ট এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। আমাদের এখানে কাজ শেষ। এখান থেকে আপনি যে যে ইমেজ কপি করে ছবি বানাইতে চান, ফর এক্সাম্পল আমি আর একটা ইমেজ নিচ্ছি, এই ইমেজটাও আমি কপি করতে চাই, জাস্ট এই ইমেজটাও আমি ডাউনলোড করে নিব। এই যে সেভ অ্যাজ ইমেজ ডাউনলোড করে নিলাম। ওকে, আপনি আপনার মন মতো করে 100-200 আপনি ছবি ডাউনলোড করে নিতে পারেন। নেওয়ার পর আপনি নতুন করে ছবি বানাইতে পারেন। আমি জাস্ট দুইটা ছবি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পুরো সিস্টেমটা। আপনি জাস্ট একটু বুঝলে আপনি এখান থেকে শত শত ছবি আপনি বানাইতে পারবেন। ওকে ওকে, আমাদের কিন্তু ছবি ডাউনলোড করা শেষ। এখন আমাদের কি করতে হবে, আমাদের ছবি বানাইতে হবে। আর ছবি বানানোর জন্য আমরা কোথায় যাব, ছবি বানানোর জন্য আমরা leonardo.ai তে চলে যাব। জাস্ট নতুন আর একটা ট্যাব ওপেন করব, এরপর আমরা সার্চ করব leonardo.ai। আমরা জাস্ট এখানে লিখবো leonardo.ai। এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। ওকে, তো ওয়েবসাইটটায় আপনারা জাস্ট আপনাদের মেইল দিয়ে সাইন আপ করে নেবেন। এখান থেকে এই যে গুগল লেখা আছে, কন্টিনিউ উইথ গুগল করলে আপনি এখানে অটোমেটিকলি ওদের ওয়েবসাইটে প্রবেশ করে যাবেন। এটা আমি আগেও দেখাইছি, জাস্ট আবার আমার সামনে আসছে তাই আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, জাস্ট কন্টিনিউ উইথ গুগল করবেন, তাহলে চলে আসবে। ওকে, এরপর আপনি কি করবেন, এই যে ইমেজ অপশন আছে না, ইমেজ অপশনে ক্লিক করবেন। তো ইমেজ অপশনে ক্লিক করার পরে আপনার সামনে কিছু পপ আপ ওপেন হইতে পারে যদি আপনি প্রথমবারের মতো লিওনার্ডো এআই তে ঢোকেন। আপনি জাস্ট এইগুলা কেটে দিবেন।
ওকে, তো দেখেন এখানে রয়েছে কি টাইপে প্রম্পট। এখানে আপনাকে একটা প্রম্পট দিতে হবে, যে প্রম্পট দিয়া ওই যে লিওনার্দো এআই আপনাকে ছবি বানিয়ে দেবে। যেহেতু আমাদের হাতে কোনো প্রম্পট নাই, কিন্তু আমাদের হাতে একটা অপশন আছে, সেটা হলো ইমেজ। এই ইমেজটা যদি ওরে আমি দিতে পারি, তাইলে ও আমাদেরকে হয়তো প্রম্পট লিখে দিবে। তো এটা কিভাবে করবো, এই যে প্রম্পটের এই বক্সের মাথায় আসবেন, আসার পর এখানে একটা আইকন দেখতে পাবেন, এই যে 4 কোণা একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করবেন। তো আইকনে ক্লিক করার পরে নিচে দেখবেন যে ডিসক্রাইব উইথ এআই, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে আপনি যে ইমেজগুলো ডাউনলোড করছেন সেই ইমেজটা, মনে করেন এই ইমেজটা আমি কি করতে চাই, নতুন করে বানাইতে চাই, জাস্ট আমি এই ইমেজটার উপরে ক্লিক করব। ক্লিক করে এই ইমেজটা এখানে আপলোড করে দেবো। এই ইমেজটা যখন আমি এখানে আপলোড করে দেবো, এই লিওনার্দো এআই কি করবে, এই ইমেজটা পুরো অ্যানালাইসিস করে এই ইমেজটা কিভাবে বানানো হয়েছে সেই একটা প্রম্পট অটোমেটিকলি ও জেনারেট করে দেবে। দেখেন ও কিন্তু অটোমেটিকলি ওই ইমেজটা দেখে একটা প্রম্পট জেনারেট করে দিছে। এখন আমাদের কাজ হলো কি, কোনো কাজ নাই, জাস্ট এখান থেকে এই যে জেনারেট আছে না, এই জেনারেটে আমরা ক্লিক করে দেবো। জেনারেটে ক্লিক করে দিলেই এই যে লিওনার্দো এআই আমাদের জন্য ছবি বানানো শুরু করবে। এই যে দেখেন 4টা ছবি বানানো শুরু করছে, জাস্ট অটোমেটিকলি কিন্তু কাজটা হচ্ছে। আমরা শুধুমাত্র ছবিটা এখানে আপলোড করে দিছি, লিওনার্দো এআই প্রম্পট জেনারেট করছে, এবং আমরা শুধুমাত্র জেনারেটে ক্লিক করার পরে ও আমাদের জন্য ছবি বানানো শুরু করছে। তো আমরা এখানে একটু ওয়েট করে দেখি ও আমাদের কি রেজাল্ট দেয়। ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবো, কারণ আমি এভাবেই কাজ করতেছি, এই ফুল প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে কেউ দেখাবে না। দেখেন একটু লক্ষ্য করেন যে কতটা ইউনিক এবং সেম টু সেম ডিজাইন আমাদেরকে দিছে। তো আমরা যদি আগের ডিজাইনের সাথে আমাদের এই ডিজাইনটা তুলনা করি, তাহলে দেখেন আমাদের এই ডিজাইনটা আরো ভালো হয়েছে। ওকে, সো এইভাবে ভাই কেউ আপনাদেরকে ইউটিউবে দেখাবে না, আমি আপনাদেরকে জাস্ট দেখাইছি। সো আপনার ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এইরকম ভিডিও কিন্তু অনেক পাবেন। ওকে, যাই হোক, আমাদের এখন আর যে ইমেজটা আছে আমরা সেই ইমেজটাও আমরা তৈরি করে নিই। ওকে, জাস্ট আমরা এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে ডেসক্রাইব উইথ এআই, এরপরে আমরা কি করব, আপলোড ইমেজে ক্লিক করব, গিয়ে এই যে বিড়ালের ইমেজটা আছে সেই ইমেজটা আমরা ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করব। তাহলে আমাদের ওই ইমেজটাও এখানে অটোমেটিকলি এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে অটোমেটিকলি এখানে নতুন আরেকটা প্রম্পট জেনারেট হয়ে যাবে। যখন আমাদের এখানে প্রম্পট জেনারেট হয়ে যাবে, আমরা এখানে এই যে জেনারেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে লিওনার্দো ডট এআই আমাদের জন্য আরো 4টা ছবি তৈরি করবে। যখন এই 4টা ছবি আমরা জেনারেট করে ফেলবো, তখন আমরা ইমেজগুলো ডাউনলোড করব। ডাউনলোড করে অন্য একটা কাজ আছে, আমাদের কি করতে হবে, ইমেজগুলোর যে কোয়ালিটিটা আছে, কোয়ালিটিটা অনেক বেটার দিছে। দেখেন এই যে কোয়ালিটিটা অনেক বেটার। তারপর আমরা কি করব, আমরা আবারও কোয়ালিটিটা ইনহ্যান্স করে নিব। দেখেন আমাদের কিন্তু লিওনার্দো এআই আরো 4টা ইমেজ দিছে সেম টু সেম। দেখেন এই যে কতটা কোয়ালিটিফুল ইমেজ সে আমাদেরকে দিছে। এখন আমরা কি করব, এই ইমেজগুলোকে ডাউনলোড করে নিব। ইমেজগুলো ডাউনলোড করার জন্য জাস্ট আপনি এই যে ডাউনলোড ইমেজ লেখা আছে না, এই যে ডাউনলোড ইমেজ যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আপনি ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এই যে আমি ডাউনলোড করে নিচ্ছি, আপনারাও সেম ভাবে ডাউনলোড করে নেবেন। আমি 4টা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। ওকে, তো এখন আমাদের কাজ হইলো এই ইমেজগুলোকে আমাদেরকে আরো কোয়ালিটি বেটার করতে হবে, আর কি ইনহ্যান্স করতে হবে। এজন্য আমরা কি করব, আপনি এখানে তো আমি জাস্ট 4টা ইমেজ তৈরি করে দেখালাম, আপনি তো এখানে হাজার হাজার ইমেজ তৈরি করবেন। করার পরে একসাথে ইনহ্যান্স কিভাবে করবেন সেই প্রসেসটাই দেখাচ্ছি। জাস্ট আপনি কি করবেন, এখানে নতুন আর একটা ফোল্ডার তৈরি করবেন। আমি নিউ ফোল্ডারই রাখলাম। এই ফোল্ডারের ভিতরে আপনি যে যে ইমেজগুলো আপনি কোয়ালিটি বেটার করতে চান সেই ইমেজগুলো আপনি এই ফোল্ডারের ভিতরে রাখবেন। ওকে, আমি যে ইমেজগুলোর কোয়ালিটি ইমপ্রুভ করতে চাই সেই ইমেজগুলো আমি কিন্তু একটা ফোল্ডারে রাখছি। রাখার পরে আমার কাজ হইলো এখন একটা আপস্কেল সফটওয়্যার ইউজ করা। এই সফটওয়্যারটা আমার অলরেডি কম্পিউটার ইনস্টল করা আছে, আপস্কেলি ডট এআই। আপনি এটা ইউজ করতে পারেন। এটা আমি গত যে ভিডিওটা বানাইছি সেখানে দেখাইছি কিভাবে ডাউনলোড করবেন। আপনারা সেই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন, অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে এই সফটওয়্যারটার লিংক দিয়ে দেবো। আপনারা জাস্ট সেখান থেকে এই সফটওয়্যারটা আপনাদের কম্পিউটারে ইনস্টল করে নেবেন। ওকে, জাস্ট আমরা কি করবো, ইনস্টল করার পরে আমাদের কম্পিউটারে এভাবে সফটওয়্যারটা শো হবে। আমরা জাস্ট সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পরে আপনি এই আপস্কেলি আপনি এরকম দেখতে পাবেন। এখান থেকে আমরা যেহেতু একসাথে অনেকগুলা ছবি আমরা ইনহ্যান্স করব, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে এই যে ব্যাস আপস্কেল আছে না, এটাকে অন করে দেবো। অন করে দেওয়ার পরে এখানে সিলেক্ট ফোল্ডার আছে, আমরা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। তারপরে আমরা যে ফোল্ডারটা আমরা ফোল্ডারের ভিতরে যে ছবিগুলো রয়েছে সেই ফোল্ডারটা আমরা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে এখানে দেখেন ইমেজ আপস্কেল, এখানে 3x করা আছে। আপনি চাইলে আরো বাড়াতে পারেন, সমস্যা নাই। আমি 3x রাখবো। রাখার পরে এখানে আপস্কেলি রয়েছে না, এই আপস্কেলিতে আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে এই যে ফোল্ডারের ভিতরে যত ছবিগুলো আছে সমস্ত ছবিগুলো এখানে আপস্কেল হওয়া শুরু হবে। এখানে সময় লাগবে একটু, 5 মিনিট 10 মিনিট সময় লাগতে পারে। আপনি কি করবেন, একটা ফোল্ডারের ভিতরে 100-200 ছবি আপনি জেনারেট করে সেই ফুল ফোল্ডারটা ধরে এই আপস্কেলের ভিতরে দিয়ে দিবেন। দেখবেন আপনার 20 মিনিট 30 মিনিট পরে সেটা কিন্তু আপস্কেল হয়ে যাবে একসাথে। ওকে, তাইলে আপনি একসাথে অনেকগুলো ছবি আপনি আপস্কেল করতে পারলেন এবং আপলোডও করতে পারবেন আপনার অ্যাডোবি স্টক, অ্যাডোবি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে। ওকে, আমরা সেই প্রসেসটা দেখবো। জাস্ট আমাদের এখানে এই ছবিটা ইনহ্যান্স হোক বা আপস্কেল হোক, তারপরে আমরা দেখবো যে কিভাবে আপনি এই ছবিগুলা আপনি আপনার অ্যাডোবি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আপলোড করবেন সঠিকভাবে এসইও করে। এবং এসইওটা আমরা দেখবো মাত্র 1 ক্লিকে কিভাবে আপনি টাইটেল ট্যাগ ডিসক্রিপশন দিয়ে আপনি
ইমেজটা এসইও করতে পারেন। এই প্রসেসটা আমি এখন একটু পরে যে প্রসেসটা দেখাবো এটা কিন্তু কেউ দেখায় না, জাস্ট আমি আপনাদেরকে প্রথমবারের মতো দেখাচ্ছি যে কিভাবে আপনি আপনার যদি 100 ইমেজও থাকে ডাজন্ট ম্যাটার, আপনি মাত্র এক ক্লিকে সমস্ত ইমেজগুলো আপনি এসইও করে ফেলতে পারবেন এবং সাথে সাথে সাবমিট করতে পারবেন। আপনার সময় বাঁচবে, আপনার কষ্ট কম হবে, সব দিক থেকে আপনি লাভবান হবেন। এটাই আপনাদেরকে দেখাবো। সো এই ভিডিওটা ফুল দেখার পরে ভাই আপনাকে আমি বলতেছি মন থেকে আপনি একটু বিবেক দিয়ে বিচার করে দেখবেন এই ভিডিওটা যদি আপনার একটু উপকার করে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, আমরা একটু সময় অপেক্ষা করি আমাদের ছবিগুলো আপস্কেল কমপ্লিট হোক। ওকে, দেখেন আমাদের কিন্তু ছবিগুলো আপস্কেল করা হয়ে গেছে। দেখেন ইমেজ আপস্কেলড সাকসেসফুল। ওকে, তো এখন আমরা চলে যাব আমাদের আবারও অ্যাডোবি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে। এখানে আসার পরে আমাদেরকে এখন এই ইমেজগুলো আপলোড করতে হবে। আপলোড করার জন্য আমরা আপলোড ফাইলে ক্লিক করব। তো আপলোড ফাইলে ক্লিক করার পরে আপনি এখানে যে আপলোড লেখা দেখতে পাচ্ছেন এই আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনার যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এই যে নিউ ফোল্ডার আছে না, নিউ ফোল্ডারের ভিতরে ছবিগুলো রাখছিলাম, তার ভিতরে আরেকটা ফোল্ডার এই যে আপস্কেলে যে সফটওয়্যারটা রয়েছে ও অটোমেটিকলি ক্রিয়েট করছে। ক্রিয়েট করার পরে ওই সব ফোল্ডারের ভিতরে সে এই ইমেজগুলো রাখছে। জাস্ট আমি ইমেজগুলো সিলেক্ট করে আমি এখান থেকে ওপেনে ক্লিক করব, তাহলে আমার ইমেজগুলো এখানে আপলোড হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আমাদের 4টা ইমেজ অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এই ইমেজগুলোকে এসইও করা, অর্থাৎ এখানে টাইটেল ট্যাগ, এই যে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এগুলো সুন্দরভাবে দেওয়ার পরেই কিন্তু আমরা এই ইমেজগুলো সাবমিট করতে পারবো, তাছাড়া সাবমিট করতে পারবো না। এখন আমরা যদি এক একটা ইমেজ ধরে ধরে আমরা টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দেওয়া শুরু করি তাহলে আমাদের অনেক সময় লাগবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা একটা এক্সটেনশন ইউজ করব, সেটা হলো আপনার ইজি কিওয়ার্ড ফর, এই যে দেখেন আমি এক্সটেনশনটা অলরেডি আমার ক্রোমে অ্যাড করা আছে, যে ইজি কিওয়ার্ডস ফর অ্যাডোবি স্টক। এটা কিন্তু আমার এখানে অ্যাড করা আছে। আপনি কি করবেন, জাস্ট আপনি এখানে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন যে ইজি কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক। এটা লিখে সার্চ করে আপনি প্রথমে যেটা পাবেন এই যে ক্রোম ওয়েব স্টোর ইজি কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক। আপনি এখানে দেখেন অ্যাড টু ক্রোম লেখা থাকবে। এখানে আমার যেহেতু আগে থেকে অ্যাড করা আছে এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা আসছে, তো আপনি কি করবেন অ্যাড টু ক্রোম করে দিবেন। আপনি যখন অ্যাড টু ক্রোম করে দিবেন তখন অটোমেটিকলি আপনার এই যে পেজটা আছে না, এই পেজের সামনে এই যে দেখেন যে টাইটেল চ্যাট জিপিটি, টাইটেল জেমিনি, এই যে জিনিসটা শো করবে। এই জিনিসটা যখন শো করবে তখন আপনি বুঝে নেবেন যে আপনার যে এক্সটেনশনটা আছে সেটা সঠিকভাবে অ্যাড হয়েছে। ওকে, তারপর যখন এগুলো অ্যাড হয়ে যাবে তখন আপনি জাস্ট এই যে ইমেজগুলো আছে না, ইমেজগুলোর উপর যদি ক্লিক করেন, ক্লিক করলে অটোমেটিকলি আপনার ইমেজগুলো কিন্তু দেখেন আমার এখানে কিন্তু এখন লাল আছে না, আমি জাস্ট ক্লিক করলে সবুজ হয়ে যাচ্ছে। তো লাল ইমেজগুলো যেহেতু সবুজ হয়ে গেছে তার মানে হয়েছে যে আমার আসলে এই ইমেজটা সাবমিট করার জন্য রেডি। অর্থাৎ তারা কি করছে, টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সুন্দরভাবে অটোমেটিকলি চ্যাট জিপিটি এবং টাইটেল জেমিনি, সো এইগুলো কিন্তু আমাদের অটোমেটিকলি ওরা জেনারেট করে দিয়েছে। এখন আমি জাস্ট ছবিগুলো আপলোড করবো এবং ছবির উপর একটা ক্লিক করে যাবো। ক্লিক করে যাওয়ার পরে আমি কিন্তু সাবমিট করতে পারতেছি। এই যে দেখেন ক্লিক হয়ে গেছে, সমস্ত যে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন ওরা কিন্তু সুন্দরভাবে বসাই দিয়েছে। এবার আমি জাস্ট আমার কাজ শেষ, আমি জাস্ট এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে অটোমেটিকলি আমার এই জিনিসটা সাবমিট হয়ে যাচ্ছে। আমার কিন্তু ওই যে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এগুলো লেখার জন্য হিউজ একটা টাইম আমার লাগতো, সেইটা কিন্তু এখন লাগতেছে না, শুধুমাত্র ইজি কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক এই এক্সটেনশনটার জন্য। আপনারা সবাই এই যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন এটা আপনারা অ্যাড করে নেবেন আপনাদের ক্রোমে অথবা আপনার ইগল যেটা ইউজ করেন সেখানে অ্যাড করে নেবেন। তারপর এখানে আপনার একটা ভেরিফিকেশন চাচ্ছে, আমি জাস্ট এখানে বিড়ালগুলো এখানে সেট করে দিলাম। ওকে, তারপর এখানে আমার একটা ভেরিফিকেশন চাচ্ছে, আমি এখানে ক্যাটের ছবিগুলো আমরা কি করব এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, এগুলো সিলেক্ট করে দিয়ে আমরা ভেরিফাইতে ক্লিক করলাম, তাহলে ভেরিফাই হয়ে যাবে। জাস্ট এখান থেকে এরপরে আমরা সাবমিটে ক্লিক করব, তাহলে আমাদের ইমেজগুলো সাবমিট হয়ে যাবে। ওকে, তো আসেন এখন আপনাদের বহু কাঙ্ক্ষিত যে প্রশ্নটা রয়েছে সেটা হলো যে অ্যাডোবি স্টোর থেকে কিভাবে আমরা টাকাটা হাতে পাবো। ভাই টাকা হাতে পাওয়ার জন্য খুবই সিম্পল একটা কাজ করতে হবে। আপনার করতে হবে, পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। পেওনিয়ার অ্যাকাউন্ট করা জাস্ট কয়েক ক্লিকের ব্যাপার। একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে আপনি সেখান থেকে আপনি এই যে পেমেন্টটা পাবেন এই পেমেন্টটা রিসিভ করতে পারবেন মিনিমাম $25। আপনার এখানে যখন $25 হয়ে যাবে, দেখেন আমার এখানে একটা ডাউনলোডে 37 সেন্ট হয়েছে। তো আপনার এখানে যখন 25টা ডাউনলোড হয়ে যাবে তখন দেখবেন আপনার এখানে অটোমেটিকলি $25 হয়ে গেছে। তো আপনি $25 হলেই টাকাটা আপনি পেওনিয়ার নিতে পারবেন। আর পেওনিয়ারে নেওয়ার পরে আপনি কি করবেন, বিকাশ ব্যাংক উপায় যে কোনো ব্যাংকে বাংলাদেশের আপনি নিতে পারবেন। এটা খুবই সিম্পল একটা প্রসেস, আমি ইন ফিউচার দেখাবো। জাস্ট আপনি কাজ শুরু করেন, আপনি এখানে ডলার জমান, তারপরে এই উইথড্র প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাবো। ওকে, কেউ কোনো দ্বিধাদ্বন্দ্বের ভিতর থাকিয়েন না ভাই যে এখানে আসলে কাজ করবো কিনা, কাজ করলে ইনকাম হবে কিনা। 100% ইনকাম হবে। যেহেতু আমি ইউটিউব নিয়ে কাজ করতেছি, আমি এখানে সময় দিতে পারতেছি না, জাস্ট আপনাদের দেখানোর পারপাস আমি অ্যাকাউন্টটা তৈরি করছি এবং এখানে ইমেজগুলো আপলোড করছি, তাতেই আমার একটা ডাউনলোড হয়ে গেছে এবং 37 ইনকাম হয়ে গেছে। কেউ যদি সিরিয়াস ভাবে এখানে কাজ করে ইনশাল্লাহ সে খুব ভালো করবে, এখানে আশা করা যায়। ওকে, যাই হোক, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।